আসসালামু আলাইকুম, অ্যানি একাডেমি এবং জাহেদ কমার্স পয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা সার্ভিস কস্টিং এর ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 গেছে এবং এরপর হচ্ছে ক্লাস 4। ক্লাস 4 এর প্রশ্নটা একটু পড়ে নিই আমি। দ্য অ্যানুয়াল স্ট্যান্ডিং চার্জ, আমি পুরো অঙ্কটা আগে প্রশ্ন পড়তে পড়তে বুঝে ফেলবো আপনাকে, ঠিক আছে? এরপর আনসারটা আপনাকে একটু দেখার সুযোগ করে দিব, ঠিক আছে? আনসারটা দেখার সুযোগ করে দিব। আপনি আগে প্রশ্নটা সবাই একটু মন দিয়ে পড়বেন, সবাই, একদম সবাই। অ্যানুয়াল স্ট্যান্ডিং চার্জ, বাৎসরিক খরচ। লাইসেন্স এন্ড ট্যাক্স, অ্যানুয়াল বলছে না, আমি বলছিলাম না আপনাকে অ্যানুয়াল বললে কত দিয়ে ভাগ করবেন? 12 দিয়ে ভাগ করবেন, ক্লিয়ার? ইন্স্যুরেন্স কত দিয়ে ভাগ করবেন? 12 দিয়ে ভাগ করবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত দিয়ে ভাগ করবেন? 12 দিয়ে। একটু পর্যন্ত সবাই বুঝছেন? এরপর স্যার, দ্য ভেহিক্যাল কস্ট, গাড়ির মূল্য কত টাকা বলছে? 81,000। ইজ এস্টিমেটেড ইফেক্টিভ লাইফ কত বছর বলছে? 6 বছর। তাহলে লাইফ ভালো থাকলে একটা খরচের কথা বলছিলাম আমি, মনে আছে আপনাকে? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বের করার সূত্র কি? কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ। আমার কস্ট কত টাকা? 81,000। সালভেজ ভ্যালু কত বলছে? 9,000। লাইফ কয় বছর বলছে? 6 বছর। এই সূত্র দিয়ে যে অবচয় আসে সেটা 1 বছরের। আমার তো 1 বছরের দরকার নেই, আমার 1 মাসের দরকার। দ্যাট মিনস এটাকে কত দিয়ে ভাগ করবো? 12 দিয়ে ভাগ করবো। আশা করি একটু পর্যন্ত অঙ্ক বুঝছেন কিনা দেখেন। এরপর দা ভেহিক্যাল রান 20 কিলোমিটার পার লিটার। 1 লিটার দিয়ে কত কিলোমিটার যেতে পারে? 20 কিলোমিটার। 1 লিটার দিয়ে কয় কিলোমিটার? 20 কিলোমিটার যেতে পারে। কস্ট কত টাকা বলছে? 12। তাহলে এইটা হচ্ছে আমার কি পেট্রোল কস্ট। পেট্রোল কস্ট কত? 12। পেট্রোল কস্ট দিব। ভেরিয়েবল কস্ট বের করে সহজ টেকনিক কি জানো? সব সময় টাকা উপরে, সব সময় ভেরিয়েবল কস্টে সব সময় টাকা উপরে কিলোমিটার নিচে, টাকা উপরে কিলোমিটার নিচে, টাকা উপরে কিলোমিটার নিচে। দেখেন এই কাজগুলো একটু পর্যন্ত করছে কিনা, আর একটু সরি আগে একটু পর্যন্ত করছে কিনা একটু মিলে নিন আপনি। দেখেন আনসারের দিকে গেলে ইন্স্যুরেন্স যা যা বলছিলাম আপনাকে, ইন্স্যুরেন্স যা যা একদম বলছিলাম, ইন্স্যুরেন্স, লাইসেন্স, ইন্স্যুরেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ, ঠিক আছে? এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন। পেট্রোল কস্ট আমি বলছিলাম কি টাকা উপরে কিলোমিটার নিচে, টাকা উপরে কিলোমিটার নিচে। ওরা অঙ্ক বলছিল 1 বছরের গাড়িটা কত হাজার কিলোমিটার যায় বলছিল, দেখো 24,000 কিলোমিটার যায় বলছিল। 1 বছরে কত হাজার কিলোমিটার যায়? 24,000। তাহলে 1 মাসে কত কিলোমিটার যায়? 12 দিয়ে ভাগ করলে 2,000 কিলোমিটার যায়। 1 মাসে কত কিলোমিটার যায়? সেজন্য 2,000 দিয়ে গুণ, ঠিক আছে? ঠিক সেম ভাবে টায়ার কস্ট, লুব্রিকেন্ট কস্ট, টাকা উপরে কিলোমিটার নিচে, টাকা উপরে কিলোমিটার নিচে। সবসময় ভেরিয়েবল কস্ট টাকা উপরে কিলোমিটার নিচে ইনটু এই মাসে যত কিলোমিটার যায় তত কিলোমিটার দিয়ে গুণ, ক্লিয়ার? তারপর ড্রাইভার স্যালারি, ওটা পার মান্থ দেওয়া আছে, সেজন্য কোনো ঝামেলা নাই। প্রশ্নের সাথে মিলে নিও। ড্রাইভার স্যালারি পার মান্থ দেওয়া আছে, কোনো ঝামেলা নাই। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, এটা হচ্ছে পার ইয়ার বলছিল, পার ইয়ার বলছিল, সেজন্য কত দিয়ে ভাগ করছি? 12 দিয়ে ভাগ করছি। কথা ক্লিয়ার? দেন যোগ করছি টোটাল কস্ট, এটাকে পার মান্থ ওই 2,000 দিয়ে ভাগ করছি, পার মান্থ দিয়ে ভাগ করছি, যোগ করছি, আনসার ক্লিয়ার। সবাই বুঝছেন কিনা দেখেন, আশা করি বুঝছেন। তারপরে না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। অঙ্কটা আগের অঙ্কগুলো থেকে এটা একটু ইজি আছে, ওকে? তাহলে ক্লাস 4 শেষ, ক্লাস 5 এ ইনশাল্লাহ দেখা হবে।